এটা আমরা মেনে নেব না, এই হস্তক্ষেপ আমরা মেনে নেব না। সেটা আমরা ওদের কাছে আবেদন করছি যে ওরা যেন একটু সংযত হন, আন্দোলন করুন, কিন্তু এই ধন সম্পত্তি পুড়িয়ে দেওয়া, মানুষের উপর আঘাত করা, এগুলো যেন না করেন। আন্দোলন করার অধিকার সকলেরই আছে এবং সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আন্দোলন করা যায়। নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, বলছেন একটা স্পেশাল অধিবেশন ডাকা হোক এবং এই যে ওয়াকফ নিয়ে সেটা নিয়ে আলোচনা করা হোক, সেটা নিয়ে রেজলিউশন পাস করা হোক। আপনারা আগেও তো করেছেন এরকম স্পেশাল, সেটা মুখ্যমন্ত্রীকে বলেছেন, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে। নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যখন আবেদন করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। মুখ্যমন্ত্রী যদি মনে করেন তাহলে তিনি করবেন। না, আমার অভিজিৎ গাঙ্গুলিকে কালকে যেভাবে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো, একসময় তাকে পালিয়ে যেতে তিনি বাধ্য হলেন। তিনি একসময় আপনাদের বিরুদ্ধে বলেছিলেন যে ঢাকি সমেত। না, আন্দোলনকারীরা বুঝতে পেরেছে ওর মুখ আর মুখোশ দুটোই একই সঙ্গে নিয়ে চলে আর কি। আসলে উনি ওদের পক্ষে নয়, রাজনৈতিক ফায়দা তুলতে গিয়েছিলেন, তার পুরস্কার পেয়ে গেছেন। শোভনদা, এখান থেকেই তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শোনা যাচ্ছে যে আমি এদের চাকরি খেয়েছি, এখন সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে রয়েছে, কয়েকদিন পরে সবকটা মারা যাবে। না, তো কাগজও বেরিয়ে গেছে, খবরটা বলতে পারে শোনা গেছে, সংবাদপত্র বেরিয়ে গেছে। এটাই তো ওনার টাইপ, উনি দালালি করে কোনো রকমে এমপি হয়ে গেছেন। তো ওনার উদ্দেশ্য ছিল হয়ে গেছেন এবং এই জাজমেন্টগুলো, শিক্ষকদের জাজমেন্টে যারা ছিল অধিকাংশই কেন্দ্রীয় সরকারের কাছে প্রাইজ পেয়ে গেছে। অতএব এদের কোনো নৈতিকতা আছে বলে মনে করি। এক সময় তাকে